ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের ২৪তম সূরা সূরা নূরের শানে নুজুল, নামকরণের কারণ এবং এই সূরা থেকে শিক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নূর একটি মাদানী সূরা। হিজরতের পর মদিনায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরাটিতে ৯টি রুকু এবং ৬৪টি আয়াত রয়েছে। বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা থেকে কিছুটা পেছনে পড়ে যান। সেই সময় সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একাকী দেখতে পান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একাকী দেখতে পেয়ে তিনি এগিয়ে যান এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে কাফেলার কাছে নিয়ে আসেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়ে মুনাফিকরা খুব খুশি হয়ে যায় এবং তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ ছড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কালিমা লেপন করে। মুনাফিকরা যে অপবাদ ছড়ায়, এই অপবাদের কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অত্যন্ত ব্যথিত হন এবং কোন কোন মুসলমান বিভ্রান্ত হয়ে যান। ঠিক এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর অবতীর্ণ করেন। বিশেষ করে সূরা নূরের ১১ থেকে ২০ নম্বর আয়াত অবতীর্ণ করেন। এই আয়াতগুলো অবতীর্ণ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একজন সৎ চরিত্রবান নারী, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছে প্রমাণিত করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ দেওয়ার ঘটনা পবিত্র কোরআনের এই সূরায় উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে একজন সৎ চরিত্রবান নারী, সেটা শুধু ওই সময়ের মুসলমানদের কাছে নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত মানুষ এই দুনিয়ায় আসবে, সমস্ত মুসলমান ও মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বার্তা পৌঁছে দেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সৎ চরিত্রবান নারী এবং তার চরিত্রে কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, ত্রুটি ছিল না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান ও জমিনের নূর। এই যে ৩৫ নম্বর আয়াতে নূর শব্দটির উল্লেখ রয়েছে, এই শব্দটিকে এবং এই আয়াতটিকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা নূর, অর্থাৎ আলোর সূরা। নূর শব্দের অর্থ হচ্ছে আলো, অর্থাৎ আলোর সূরা। এই সূরাটি মানুষের চরিত্রে, মানুষের পরিবারে এবং সমাজে আলো ছড়ায়। সমাজকে, মানুষের পরিবারগুলোকে, মানুষের চরিত্রগুলোকে আলোকিত করে। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে আলোর সূরা, অর্থাৎ সূরা নূর এ নামে। এই সূরা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি, তবে উল্লেখযোগ্য দুটি শিক্ষা হলো, ১ নাম্বার, না জেনে, না বুঝে, নিশ্চিত না হয়ে কোনো মানুষকে দোষী বলা যাবে না, কোনো মানুষের বিপক্ষে মন্দ কথা বলা যাবে না। বিশেষ করে নারীদের দুর্বলতার সুযোগ নিয়ে না জেনে, না বুঝে, নিশ্চিত না হয়ে কোনো নারীর চরিত্রে কালিমা লেপন করা যাবে না। এটা ভয়ঙ্কর রকমের অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিশেষ দয়া না করেন, তাহলে এই যে অপরাধ, এই যে গুনাহ, এটা কখনোই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, আমরা পুরুষরা নারীদেরকে দোষারোপ করে থাকি যে এই নারীর ড্রেস আপ ভালো না, এই নারীর চরিত্র ভালো না। এই ড্রেস আপের দোষারোপ না করে, এই চরিত্রের দোষারোপ না করে, আমরা বরং আমাদের যে দৃষ্টি আছে, দৃষ্টিশক্তি, আমরা আমাদের নজরের হেফাজত করব, দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করব, লজ্জাস্থানকে কন্ট্রোল করব। আল্লাহ তাআলা সূরা ৩০ নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন যেন তারা তাদের দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করে, নজরকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে কন্ট্রোল করে, হেফাজত করে। অর্থাৎ ইসলাম পুরুষদেরকে বলেছে যে পুরুষরা যেন শুধু নারীদেরকে দোষারোপ না করে, মন্দ কথা না বলে, বরং তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করে, লজ্জাস্থানকে কন্ট্রোল করে। পুরুষ যদি তাদের দৃষ্টিশক্তি ও লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারে, তাহলে এই সমাজ থেকে অনেক অপরাধ, অনেক বড় বড় পাপ এবং অনৈতিক কাজ দূর হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৩১ নম্বর আয়াতে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি নারীদেরকেও বলে দেন তারাও যেন তাদের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে, নজরের হেফাজত করে, লজ্জাস্থানকে কন্ট্রোল করে, লজ্জাস্থানের হেফাজত করে। কারণ নারী যদি শুধু পুরুষদেরকে দোষারোপ করে যে পুরুষ কেন আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, পুরুষ কেন ধর্ষণ করে, শুধু দোষারোপ করতেই থাকে, তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। বরং নারীদের উচিত হচ্ছে
দোষারোপ না করে তারা তাদের দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করবে। নারী যদি পুঙ্খানুপুঙ্খভাবে দৃষ্টিশক্তিকে কন্ট্রোল করতে পারে, লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারে, পুরুষ যদি তাদের দৃষ্টিশক্তি ও লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারে, তাহলে এই সমাজ অপরাধ মুক্ত হয়ে যাবে, অনৈতিক কাজ মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম বিরোধী শক্তি সবসময় একটা কথা বলে থাকে যে ইসলাম তো নারীদের উপর অত্যাচার করে, ইসলাম তো সবসময় নারীদেরকে কন্ট্রোলে থাকার নির্দেশ দেয়। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। সূরা নূরে ৩০ ও ৩১ নম্বর আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই যেভাবে আল্লাহ তাআলা নারীদেরকে নিজেদের চোখ, নিজেদের লজ্জাস্থান কন্ট্রোল করার উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন পুরুষদেরকেও বলে দেওয়ার জন্য যেন পুরুষ তাদের দৃষ্টিশক্তি ও লজ্জাস্থানকে কন্ট্রোল করে, তারাও যেন অপরাধ মুক্ত থাকে, পাপ মুক্ত থাকে। সুবহানাল্লাহ। ইসলাম যে কখনো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করে না, সূরা নূরের ৩০ ও ৩১ নম্বর আয়াতের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যায়। এতক্ষণ আমরা সূরা নূরের উপর যে আলোচনা শুনলাম, এই আলোচনাগুলোর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, সূরাগুলোতে উল্লিখিত দোয়া, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসীর ইত্যাদি আপনাদের সামনে সহজভাবে, শুদ্ধভাবে, সুন্দরভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। ইতিমধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নূর পর্যন্ত ২৪টি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লিখিত দোয়া, সংক্ষিপ্ত তাফসীর, শিক্ষা ইত্যাদি আমি আমার চ্যানেলে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। আপনাদের যার যখন সময় হয়, সুযোগ হয়, ভিডিওগুলো দেখে নিবেন এবং অন্য ভাইরা যেন কোরআনের এই আলোয় আলোকিত হতে পারে, এই জন্য সওয়াবের নিয়তে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, সবার সাথে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।